পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছিল গত সোমবার। এটি ছিল মহান মুক্তিযুদ্ধের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনো জাহাজ। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দুদেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হলো। চট্টগ্রাম কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, পানামা পতাকাবাহী ইয়াং জেং ফা জান নামের কন্টেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় গত 11 নভেম্বর সোমবার। এতে 370 একক কন্টেইনার পণ্য ছিল। পরদিন জাহাজটি পণ্য খালাস করে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এসব কন্টেইনারে কী ধরনের পণ্য আছে তা এখনও জানা যায়নি। পণ্যের আমদানিকারকরা কাস্টমসের বিল অফ এন্ট্রি জমা দিলে খালাসের সময় জানা যাবে কী ধরনের পণ্য করাচি থেকে আমদানি করা হয়েছে। কী ধরনের পণ্য পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উমর ফারুক বলেন, কাস্টমসের বিল অফ এন্ট্রি জমা পড়লে এটি জানা যাবে। করাচি থেকে কন্টেইনারবাহী প্রথম জাহাজ চট্টগ্রামে আসার পর দিন ছেড়ে গেছে। জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে গত 11 নভেম্বর। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে নৌপথে করাচির নতুন পথ চালু হয়েছে। ইতিমধ্যে এই পথে আসা প্রথম জাহাজ বন্দর ঘুরে গেছে। 71 সালের পর এটি করাচি থেকে আসা প্রথম পণ্যবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো। যেসব কন্টেইনার খালাস হয়েছে সবকটি পাকিস্তান থেকে আনা হয়নি। কিছু কন্টেইনার দুবাই বন্দর থেকেও এসেছে। এগুলোতে কি আছে তা আমার জানার উপায় নেই। আমদানিকারক যখন পণ্য খালাস নিতে কাস্টমসের বিল অফ এন্ট্রি দাখিল করবেন তখন আমরা জানতে পারবো এসব কন্টেইনারের ভিতর কি আছে।